তারপর দেখো বহুপদী যেগুলো আসছে, যোজিত গণসংখ্যা প্রয়োজন। যোজিত গণসংখ্যা ক্ষেত্রে তোমার কি কি প্রয়োজন? গড় নির্ণয় করা লাগে? আরে নাই, গড় কি জীবনে করা লাগবে? এটা বাদ দিয়ে নিচে দুইটা উত্তর শেষ, দেখছো? তারপর দেখো, এই যে গণসংখ্যার সারণী তৈরি করতে গেলে কি কি লাগে? পরিসর নির্ণয় করতে হয়, হ্যাঁ অবশ্যই। ক্রমযোজিত করতে, ক্রমযোজিত তো হচ্ছে মানে গড়ের ক্ষেত্রেও লাগে না, প্রচুর কেন মধ্য ক্ষেত্রে লাগে, তাহলে এটা নাই। তার উত্তর হচ্ছে 1-3। ঠিক আছে, এই যে বলো। তারপর দেখো এখানে কি বলছে, 13 থেকে 20 পর্যন্ত। হ্যাঁ, এখানে প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় কত? গাণিতিক গড়, এখানে একটা টেকনিক বুঝো। এরকম ভাবে গাণিতিক গড় তুমি কেমনে করবা? 1 2 3 4 5 6 7 8, কয়টা সংখ্যা? 8টা। আমি একটু টেকনিক ক্যালকুলেটর তোমাদেরকে শিখিয়ে দিই। ক্যালকুলেটর যদি ইউজ করতে পারো তাহলে অনেক কিছু শিখতে পারবা তুমি। দেখো আমি বুঝাচ্ছি তোমাদের, ক্যালকুলেটরে তুমি কি ইউজ করবা জাস্ট একটু বুঝো, টেকনিক বুঝো। এখানে প্রথমেই আছে 13, তাহলে 13 তুলো। দেখা যায় কি তোমাদের, এই যে দেখো, প্রথমে যা আছে তা তুলবো। 13, প্রথমে কত আছে? 13 আছে, তাহলে প্রথমে 13 তুলবা, প্লাস 19 তোলো, প্লাস 17 তুলবা, প্লাস 14 তুলবা, প্লাস 16 তুলবা, প্লাস 15 তুলবা, প্লাস 18 তুলবা, প্লাস 20 তুলো। সবগুলো তুলছো, তার মানে এগুলো সবগুলো আমরা যোগ করছি। যোগ করে কত হচ্ছে? 132। এখন সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা। ভাগ 8, দেখো কত আসছে? 16.5। উত্তর কি? এই যে 16.5। এইভাবে যত এমসিকিউ আছে পারবা না তুমি? পারবা। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো এখন আবারও আরেকটা টেকনিক আসছে। প্রদত্ত উপাত্তের মধ্য কত? এই যে ছোট থেকে বড় সাজাবা, এটা আবার খাতা কলম লাগবে, একটু সাজাবো। তাহলে সবচেয়ে ছোট গণসংখ্যা কত? দেখো, সবচেয়ে ছোট হচ্ছে, এইভাবে করেছি 13। 13 পরে কত? 13 কি আরো আছে? নাই। 13 পরে 14 আছে, লেখছে 14। টেকনিক বুঝো, টেকনিক বুঝো, মধ্যকে টেকনিক বুঝো। তারপর 15 আছে, 15 আছে। তারপর 16 আছে, 16 আছে। 17, এখানে 16। তারপর 17, 17 আছে। 18 আছে, 19 আছে, 20 আছে। তাহলে 2 4 6, এখানে 8। এখন তুমি হিসাব করো, দুইজনকে সমানভাবে ভাগ করে দাও। এদিকে 3টা দিয়ে দাও, 1 2 3, এদিকে 3টা দিয়ে দাও, তিনজনকে দিয়ে দিছি। এদিকে তার মাইসে আছে কয়জন? 2জন। এই দুইজনকে যোগ করো, যোগ করে দিতে পারবে। দেখো এই দুইজন হচ্ছে 16, 16 প্লাস 17 কত হচ্ছে? 33। তাহলে 33 কে তুমি 2 দ্বারা ভাগ দাও, কত হচ্ছে? দেখো 16.5। দেখছো টেকনিক? শুধু তোমাকে টেকনিক অর্জন করতে হবে এমসিকিউ পারতে গেলে। হুম, আচ্ছা। এখন এখানে দেখো অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, বলছে 23 এবং 24 এমসিকিউটা করার জন্য। এখন নতুন তথ্য বলছে এখানে। কি নতুন তথ্য? দেখো, নতুন তথ্য হচ্ছে এটা, যে প্রদত্ত উপাত্তের পরিসর কত। এখন পরিসরের সূত্রটা আমি বলি। এখানে সবচেয়ে বড় গণসংখ্যা, আচ্ছা যেহেতু উত্তরটা এখানে সঠিক নয়, আমরা অন্যটা দিয়ে করবো এটা। আর আমি বলি পরিচয়ের সূত্র হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস দেবা আর যোগ 1 করে দেবা, তাহলে এই কাজ শেষ। ঠিক আছে, আচ্ছা এখন আমরা সারণীতে চলে আসছি। এটা হচ্ছে সারণী। সারণীতে কি এমসিকিউ, দেখো বুঝো। বলছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? মধ্যক শ্রেণী তো তোমাকে বের করতে হবে। তাহলে মধ্যক শ্রেণী তুমি কেমনে বের করবা? তুমি এখানে একটা সারণী করে ফেলবে এইভাবে ছোট করে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 5, মানে এই ক্রমজিত লাগবে। মধ্যক শ্রেণী বললে ক্রমজিত লাগবে। 5 5এই, 5-এর সাথে 15 যোগ করলে এখানে 20, আর এখানে হচ্ছে 30, আবার এখানে হবে 30 আর হচ্ছে 20, এখানে হবে 50। এখন সবগুলো যোগ করলে হবে 50। 50কে 2 দ্বারা ভাগ দাও, তাহলে 25। 25 হচ্ছে এই ঘরে অবস্থিত, যেহেতু এটা নাই, 5 আছে, 20 আছে, এটা ঘরে আছে, তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে হচ্ছে মধ্যক শ্রেণী কি বলছে? নিম্ন সীমা। এখন এই দুইটা থেকে ছোট কোনটা? 71। এটা প্রচুরক কত? এখানে প্রচুরকে কি করতে হবে? ফুল অঙ্ক করে তোমাকে মানটা বের করতে হবে। তারপর দেখো এখান থেকে, এই যে দেখো, এই যে বলছে না মাত্র যে এখানে উদ্দীপক দেওয়া আছে, উক্ত উপাত্তের পরিসর নির্ণয় করো। এটা তোমাকে আমি এখন বুঝাই, তাহলে একটা পরিসর বুঝলে হবে। বলতো সবচেয়ে বড় গণসংখ্যা কত? সবচেয়ে বড় গণসংখ্যা কত এটা বলো। আমি একটু মোবাইল দিয়ে তোমাদেরকে করে দেখাবো। সবচেয়ে বড় গণসংখ্যা কত এটা বলো।
সবচেয়ে বড় গণসংখ্যা নাকি সবচেয়ে বড় সংখ্যাগুলো কত? এই যে দেখো দেখাচ্ছি। এখানে সবচেয়ে বড় গণসংখ্যাটা সবচেয়ে বড় সংখ্যাটা একটু খুঁজে বের করো। 46, এর চেয়ে বড় আছে 50, আছে 50 এর উপরে আছে নাই? দেখো 50 মাইনাস 50 থেকে মাইনাস দিবা সবচেয়ে ছোট সংখ্যা কত। পরিসরের টেকনিকটা বুঝো। পরিসরের সূত্রটা কিন্তু এটা, আমি একটু টেকনিকে বলি। এই যে পরিসর সমান মানে বড় বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ব্র্যাকেট দিবা, তারপর যোগ 1। তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 50, এই যে 50 বসাইছি। আর সবচেয়ে ছোট কত? সবচেয়ে ছোট দেখি 33, 33 এর নিচে আছে নাই, 33 এর নিচে আর নাই, তার মানে 33 ব্র্যাকেট যোগ 1। তাহলে ওইটা থেকে ওইটা মাইনাস করে দিবা। এই যে 50 থেকে তুমি যদি 33 মাইনাস করো তাহলে 17, 17 সাথে 1 যোগ করে দেবো, তোর হচ্ছে 18। দেখছো পরিসর নির্ণয় করার টেকনিকটা বুঝছো? এই যে মধ্যক তোমরা এটা করবা এখন, এগুলা সাজানোর পর ছোট থেকে বড় সাজিয়ে মাঝে যেটা থাকবে এটাই উত্তর। আর যদি দুইটা থাকে 2 দ্বারা ভাগ দিবা, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দিবা। তাহলে এটা কেমনে করছি আমরা একটু মোবাইলে দেখাই। সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে কত? 50 মাইনাস দিবা 33 সমান দেওয়া, তারপর যোগ 1 করে দিবা, তাহলে উত্তর হচ্ছে 18। ঠিক আছে।